হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ সেমিস্টারের প্রথম অধ্যায় থেকে, যেটা রয়েছে তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশেষ করে মৌলিক ধারণা এবং রাজনৈতিক নীতি। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পড়বে, সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। প্লে স্টোরে আমাদের অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন নামে, সেই অ্যাপ থেকেও কিন্তু তোমরা এই কোর্সগুলো পারচেস করতে পারো। PISTICALL পিস্টিকল এডুকেশন বলে দেখো অ্যাপ আছে। এখানে তোমরা স্কুল কলেজের সমস্ত কোর্সগুলো কিন্তু পাবে, ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ইউনিভার্সিটি রয়েছে তার আন্ডারে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা পাবে স্কুলের কোর্সগুলো। চল শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 6-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্নটা এভাবেও আসতে পারে যে একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ আলোচনা করো। অথবা দিয়ে বলেছে দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ দ্বারা আলোচনা করো। নেক্সট রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি বিশ্লেষণ করো। অথবা দিয়ে একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি আলোচনা করো। অথবা দিয়ে বলেছে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো, এর বিষয়বস্তু আলোচনা করো। নেক্সট রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। প্রথমটাও কিন্তু খুব ভালো করে পড়বে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধিও ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, বাস্তববাদের সংজ্ঞা দাও, বাস্তববাদের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা দিয়ে বলতে পারে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে বাস্তববাদ আলোচনা করো। অথবা দিয়ে বলেছে আন্তর্জাতিক তত্ত্বের আলোচনায় বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো। অথবা দিয়ে বলেছে আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। নেক্সট, আন্তর্জাতিক তত্ত্বের আলোকে বাস্তববাদী তত্ত্বের আলোচনা করো। নেক্সট রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্বের সংজ্ঞা দাও, আদর্শবাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা বিশ্লেষণ করো। অথবা দিয়ে বলেছে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো। অথবা দিয়ে বলেছে আদর্শবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তার মানে এটা বাস্তববাদী তত্ত্ব, এটা আদর্শবাদী তত্ত্ব। নেক্সট প্রশ্ন চলে আসবে, আন্তর্জাতিক সম্পর্কে উদারনীতিবাদী তত্ত্বের সংজ্ঞা নির্ণয় করো, উদারনীতিবাদী তত্ত্বের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা কোশ্চেন্সগুলো দেখে নেবে। নেক্সট রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় মতবাদের সংজ্ঞা দাও, এই মতবাদের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। নেক্সট রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে আন্তর্জাতিক সংগঠনগুলির ভূমিকা আলোচনা করো। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক পর্যালোচনা করো। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে বাস্তববাদ ও মার্ক্সবাদের তুলনামূলক পর্যালোচনা করো। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে উদারবাদ, ভাববাদ, বাস্তববাদ, মার্ক্সবাদের অবদান আলোচনা করো। দেখো, মূলত আমি যে প্রশ্নগুলো দিলাম তার মধ্যে তোমার কিছু কিছু প্রশ্নের শেষে স্টার দেওয়া আছে, ওই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে, তোমরা 100% কমন পাবেই পাবে। তো অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করবে। এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে যুক্ত হবে, তারা প্লে স্টোরে অ্যাপটা পেয়ে যাবে। যদি সরাসরি কোনো টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন পড়ে, তাহলে আমাদের এই নাম্বারে কল করেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের সবথেকে বড় প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।